এমন কি করনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমন একজন সোনার মানুষ, এমন একজন ভালো মানুষ, এমন একজন সৎ মানুষ, যাকে যে রাত্রিতে হত্যা করেছিল, তিনি ইন্তেকাল করার 1 মিনিট পরেই ঢাকায় বিশাল একটা ভূমিকম্প হয়েছে। জানান দিয়েছে, এই ভূমিকম্পতেই জানান দিয়েছে, ওরে খোদাব্দর হীরা, আমার গোলামকে সহ্য করতে পারলি না, আমার আমৃত্যু কারাদণ্ড দিয়াও তোমার শান্তি হলো না, তোমার ভেতরে ত্রু ত্রু শুরু হয়ে গেছে, কখন তোমার গদি টলে যাবে, কখন তোমার গদি নড়ে যাবে, এই লোকটাকে মারতেই হবে। যদি এমন একজন কণ্ঠ বাংলার জমিনে বেঁচে থাকে, একটা কণ্ঠই করণের জন্য কোটি কোটি কণ্ঠকে জব্দ করা সম্ভব। যে কোনো মূল্যের বিনিময়ে এই কণ্ঠকে চিরতরে স্তব্ধ করতেই হবে। কারার অভ্যন্তর থেকে নিয়ে হসপিটালে চিকিৎসার নামে তাকে নির্মম ভাবে হত্যা করলে আমার আল্লাহর আসমান সহ্য করতে পারে নাই। এই নির্মম কর্মের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে ভূমি কাঁপিয়ে দিয়ে জানান দিয়ে দিয়েছে, যারা এই আল্লাহর বান্দাকে নির্মম ভাবে হত্যা করলে তোমরা জেনে রাখো, বছর ঘুরতে দেব না, তার আগেই তোমাদের বিদায় আমি আল্লাহ করাবই। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, উনি বিদায় হওয়ার কমপক্ষে কয়েকদিন আগেই বিদায় হতে হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর মায়ের কাছে যখন চলে গেল, মায়ের সামনে কোনো ভয় করেন নাই, কোনো ভীতি নেন নাই, কোনো সংকোচ করেন নাই। উমাইয়া প্রশ্ন করলেন, বেলাল, আমি জানতে পারলাম তুমি আমার গোলাম, আমাকে না জানি আমার অনুমতি না নিয়া তুমি নাকি মুহাম্মদের ধর্ম আল্লাহর কোরআনের উপরে ঈমান এনেছো, সুতরাং বলো কথাটা সত্য না মিথ্যা? হযরতে বেলাল জানতো, আমি যদি সত্য কথা বলে দেই আমার উপরে কি নির্মম অত্যাচার লোমহর্ষক ঘটনা ঘটবে, এটা বেলাল জানতো। কিন্তু তিনি জানতেন, আমি যদি আল্লাহর পথে নিহত হই, আমি আল্লাহর জান্নাতি শহীদ হয়ে যাব। উমাইয়াকে আমি পরোয়া করি না, উমাইয়াকে মানে না। শেষ পর্যন্ত মায়ের সামনে তিনি বজ্র কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার আল্লাহর উপরে আমি ঈমান এনে পড়ে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোনার সাথে সাথে উমাইয়া গায়ে আগুন জ্বলে গেল। উমাইয়া সহ্য করতে পারল না, আর আগের চোটে দ্রুত গতিতে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কালো শরীরের উপরে তিনি চড় মারলেন, থাপ্পড় মারলেন, ঘুষি মারলেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরে শক্তি ছিল তিনি তা প্রয়োগ করে যখন দুর্বল হয়ে পড়লেন, যখন তিনি অসহ্য হয়ে গেলেন, তখন মার বন্ধ করে কিছু সময় বিশ্রাম গ্রহণ করলেন। এরপরে হাতের মধ্যে চাবুক উঠিয়ে নিলেন, চাপড়ার চাবুক। আর মানুষ হযরতে বেলাল এরপরে বোমা বেলালকে বলছো, বেলাল তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মরতে না চাও, তুমি যদি তোমার পূর্বের অবস্থায় ফিরে থাকতে চাও, তুমি যদি শান্তিতে থাকতে চাও, নির্দেশ জারি করে দিলাম, এক্ষুনি মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের কোরআন ত্যাগ করে দাও, আল্লাহর কোরআন ত্যাগ করে দাও, আমি মুহাম্মদকে ত্যাগ করে দাও। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জবানে একটা শব্দ হলো আহাদ, আহাদ। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমাইয়া সহ্য করতে পারল না, এইবার চামড়ার চাবুক দিয়া তার
শরীরের উপরে বেদম প্রহার শুরু করেছে। এমন মার চাবুকের আঘাত যখন বেলালের শরীরের উপর লাগে, বেলালের দেহ থেকে চামড়া উঠে যায়, গোশতগুলো চাবুকের সাথে উঠে যায়, ঝরঝর দরদর করে রক্ত আল্লাহর জমিনের উপর ঝরে পড়তে থাকে। হযরতে বেলালকে মারে আর কয় ছেড়ে দে মুহাম্মদ। বেলাল কয় আহাদ আহাদ আহাদ। আমার ভাইরা মারতে সারাটা দিন ধরে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হযরতে বেলালকে করার পর সারাটা দিনের মধ্যে এক ফোঁটা পানি, খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত বেলালকে পান করতে দেন নাই হযরতে বেলাল। এরপর দড়ি দিয়ে শক্ত করে বেলালকে বাবা হলো। আমার ভাইরা, বর্তমান 15.5 বছরের ভেতরে, 16টা বছরের ভেতরে আপনারা বর্তমান এখন শুনতে পেয়েছেন আয়না ঘর, যখন শুনতে পেয়েছেন না পান নাই, জেলের প্রকোষ্ঠের ভেতরে এই সমস্ত কোরআনের বান্দাগুলা আলেম উলামাদেরকে, পীর মাশায়েখ আলেম উলামা, আল্লাহর দ্বীনের মুজাহিদদের কোনো অপরাধ ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না, ধর্ষণ ছিল না, খুন ছিল না, কোনো কিচ্ছু ছিল না, এরা কোনো কিছু ছিল না। এদেরকে সবাই ভালো মানুষ বলে জানতো, আলেমের দ্বীন বলে জানতো। কোন আলেম আজ পর্যন্ত কোন মসজিদের মেম্বার থেকে চুরির পরামর্শ দিয়েছে? সুদ খাওয়ার কথা বলেছে, ঘুষ খাওয়ার কথা বলেছে, বেপরদায় চলার কথা বলেছে, ইফতিজিং শিখিয়েছে, মদ খেয়েছে, কোন রকমের অন্যায় কথা কোন মসজিদের মেম্বার থেকে কোন ইমাম সাহেব বলেছে নাকি? জোরে কোন বলেছে? তাহলে এদের উপরে দোষ চাপানো হলো এরা খুনি, এরা হলো মার্ডারার, এরা হলো ধর্ষক, এরা হলো চোর, এরা হলো গুন্ডা, এরা হলো অগ্নিসংযোগকারী, এরা হলো বিস্ফোরক। এদেরকে যত রকমের লকব রয়েছে সব লকব গুলাকে একটার পর একটা চাপায়া কাউকে নির্দোষী মানুষগুলার উপরে কারোর 100 কেস, কারোর 200 মামলা, কারোর 50 মামলা, 20 মামলা, এই সমস্ত মামলার উপরে মামলা দিয়া ওই অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে গিয়ে তাদের হাত পা এমন করে বেঁধেছে, তাদের উপরে এমন প্রয়োগ করেছে, এমন কষ্ট দিয়েছে, এমন মারধর, এমন শাস্তি প্রয়োগ করেছে ভাইরা আমার, যার ইতিহাস গুলা শুনলে এখনো পর্যন্ত চোখ দেয়া ঝরঝর করে পানি পড়ে। এবার যদি কঠিন তাদের না হতো, যে অত্যাচার করা হয়েছে, আপনারা জানেন ডাক্তার মাসুদ বর্তমান যিনি উত্তর না দক্ষিণে ঢাকার, উনি হচ্ছেন শিবিরের এক সময় তিনি সভাপতি ছিলেন, যার 50 দিন পর্যন্ত রিমান্ড যার মঞ্জুর করা হয়েছিল। ওই ব্যক্তি তার নিজের জবানে বলেছে, আমি রোজাই ছিলাম, ইফতারের 6 মিনিট আগে আমাকে ধরা হলো। আমি বললাম ভাই আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমি একজন সারাটা দিন আল্লাহর হুকুমে রোজা ছিলাম, আমাকে একটু ইফতারি করার জন্য পানি দেন। তারা আমাকে ইফতারি করার জন্য পানিটুকু পর্যন্ত আমারে দেয় নাই। আমি ওই দিন আধা ঘন্টার মধ্যে ইফতারি করতে পারি নাই। বলুন দেখি এদের চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ থাকতে পারে নাকি? তার নিজের মুখের কথা। আমার ভাইরা, হযরত বেলালকে এরকম পানি পর্যন্ত দেওয়া হলো না। পিপাসার্ত বেলাল, ক্ষুধার্ত বেলাল, হাত আর পা শক্ত করে এমন করে বাঁধা হলো। এই মারি তার শেষ না, পরের দিন এবার উমায়া তারপরে মারতে মারতে দেহ দিয়ে যখন রক্ত ঝরছে, চামড়া ঝুলে গেছে, গোশতগুলা মাটিতে পড়ছে, এমন সময় তার 2 পায়ে দড়ি বাঁধা হলো, নিয়ে যাওয়া হলো উত্তপ্ত মরুর বালুর ভেতরে। সূর্য যখন পূর্বাকাশ পার হয়ে যখন মাথার উপরে টকবক করে যখন সূর্য তাপ দেয়, মরুর বালিগুলি ফুটন্ত তেলের মতো হয়ে যায়, এমন কঠিন গরম, এমন
এমন কঠিন গরম, এমন কঠিন গরম যা বলে শেষ করা যায় না। এই ফুটন্ত বালির উপরে ওই দেহ কাটা, দেহ রক্তাক্ত, দেহ কানা শীত করে মরুর বালুর মধ্যে শোয়া দিল। হযরত বেলালের জবানে কথা নেই। বেলাল শীত করে বালুর মধ্যে ফেলাইয়া দিয়া বুকের উপর এমন ভারী ওজন, এমন শক্ত মোটা পাথর চাপা দিয়া হলো। হযরত বেলাল কিতাবের মধ্যে এসেছে এই কোরআন, এই কোরআনের প্রতি ঈমান আনার কারণে, কোরআনকে মেনে নেওয়ার কারণে, নবীকে বিশ্বাস করার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে হযরত বেলালের বুকের উপর যখন কঠিন পাথর চাপা দিয়েছে, কিতাবের মধ্যে আসছে বেলাল শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছে না, সমস্ত বুকের উপর চাপা, এত কষ্ট, না সেখানা পিঠের দিকে উত্তপ্ত বালুতে সমস্ত পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যন্ত্রণা ছটফট করছে। এমন সময় হযরত বেলালকে বলা হলো, বেলাল রে, এই শাস্তি তোমাকে দেয়া হবে না, এক্ষুনি তোমাকে ছেড়ে দেওয়া হবে, এক্ষুনি তোমাকে মুক্ত করে দেওয়া হবে, শুধু তুমি কোরআন আর মুহাম্মদকে ছেড়ে দাও। হযরত বেলালের কথা বলার কোনো শক্তি নাই, কিন্তু এই সময় হযরত বেলাল উমাইয়ার এই বক্তব্য শোনার সাথে সাথে উনি তার জবানে পড়ছে না, হাত পড়ুন না সবাই, আহাদ আহাদ আহাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই তো কলমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, হযরত বেলালকে অপরাধ করেছিল, জনগণ করেছিল। অপরাধটা তার কি? কার পরিমাণ এনেছে? জনগণ কিসের উপরে? নবীর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, এই তো অপরাধ। বর্তমান যুগেও যাদের উপর অত্যাচার, অবিচার, জুলুম চালানো হয়েছে, তাদের অপরাধ ছিল একটাই, তারা কোরআনের রাজ জমিনে প্রতিষ্ঠা করতে চায়। আর অন্য কিছু ছিল নাকি? ছেলে মেয়ের কোনো ব্যাপার ছিল? নিজের পারিবারিক জমির কোনো গন্ডগোল ছিল না, শুধু একটাই গন্ডগোল, সেটা হলো আল্লাহর কোরআনের উপর ঈমান আনা। ও বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত বেলাল কি ঈমান হারাইছিলেন? যেরকম হারাইছিলেন। শুধু তাই না, হযরত বেলালের জবানে যখন আহাদ আহাদ আশহাদু আল্লাহ হলো, উমাইয়া সহ্য করতে পারল না, শান্তিও পেল না। এরপরে উমাইয়ার দুই ঠ্যাঙে দুই পায়ের সাথে দড়ি বাঁধা হলো, উটের দুই পায়ের সাথে দড়ি বাঁধা হলো। এইবার উটকে খেদিয়ে দেয়া হলো। উটটা যাই বলুন, উট যখন ছুটতে থাকে, উটের উপর উঠে যখন আঘাত করতে থাকে, উট দৌড়াই। হযরত বেলালের দেহখানা পাথরের উপর দিয়া ঘষতে ঘষতে চলে যায়, কণ্টকিকীর্ণ রাস্তা দিয়ে চলে যায়। হযরত বেলাল উটের পায়ের সঙ্গে যায়, আর নিচ থেকে তাদের দেহখানা সমস্ত ক্ষত বিক্ষত হয়ে ঝরে ঝরে রক্তগুলা ছিটিপিটি হয়ে পড়ে। বেলাল বলে, আর সহ্য করতে পারছি না গো, তোমরা আমাকে আর কষ্ট দিও না, মাইরো না, আমাকে আর মারো না, কষ্ট দিও না, ওগো এক ফোঁটা পানি দাও। এত কষ্ট নির্যাতনের পরও তাদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমরা শুনেছি আয়না ঘরের মধ্যে হাত আর পা এইভাবে করে বেঁধে সারাটা দিন সারাটা রাত বেঁধে রাখা হয়েছে, সামান্য পেশাব পায়খানা করার জন্য কয়েক মিনিট শুধু সুযোগ দেওয়া হয়েছে। খাওয়া দেওয়া হয়েছে কি, সারাদিনের মধ্যে পানি নাই, একটুখানি পানি দেওয়া হয়েছে। খাবারের মধ্যে একটা
বাটির ভেতরে সব রকমের খাদ্য, সে খাদ্যগুলো মানসম্মত না। এরকম 24 ঘন্টায় একটু সামান্য একটু খাদ্য দেওয়া হতো। এইভাবে তাদেরকে একটাই কথা বলা হতো, তোমরা তোমাদের ওই পথ ছেড়ে দাও, তাহলে আমাদের আদর্শ আমাদের নীতি মেনে নাও, তাহলে তোমাদের সব অত্যাচার অবিচার বন্ধ করা হবে। বলুন তো আল্লাহর দিনের মুজাহিদেরা এত কষ্টের পরও কি কখনো তারা আল্লাহর দিন ছেড়ে দিয়েছে? দিয়েছে? যখন দিয়েছে আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরও শেষ নাই। তারপর জুলুম চালানো হলো কিভাবে? এইবার যুবকদের ডাক দিয়ে বলা হলো, যুবকেরা, আমার অবাধ্য গোলাম, আমি তোমাদের নির্দেশ দিলাম যতক্ষণ পর্যন্ত না মরবে তোমরা সারাটা দিন টানতে থাকো। তারা এরকম রাস্তা দিয়ে টানতে থাকে, কাটা খোঁজ কিছু পাথর কিছুই মানে না, যত তারপর দিয়ে টানতে থাকে হযরত বেলালের দেহ থেকে চামড়া গুলা গোশত গুলা সব ঝরে ঝরে মাটির সাথে মিশে যায়। হযরত বেলাল সহ্য করতে পারে না, সারা দিন টানাটানি করার পর নিয়ে এসে উমায়ার কাছে পৌঁছায়া দেয়। উমায়া তখন বলেন, বেলাল রে, এখনো তোমার জীবন যাই নাই, যতক্ষণ তুমি না মরবে ততক্ষণ তোমার উপরে এই নির্মম অত্যাচার চালানোই হবে, কোশ্চিন কালো এক মুহূর্তের জন্য বন্ধ করা হবে না। বেলালের জবানে কথা নাই, কারণ তাকে খেতে দেওয়া হয় না, তাকে পানি পর্যন্ত দেওয়া হয় না। বেলাল সবকিছু সহ্য করেও তার মুখের কাছে শক্তি নিয়ে এসে চিৎকার মেরে বলেন, আহাদ আহাদ আহাদ, এতেও হলো না। এরপরে 1 তারিখে কঠিন অত্যাচার অবিচার করছে। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, হযরতে বেলালের এই দৃশ্যখানা, উমায়ের কষ্ট দিচ্ছে উমায়া, বেলালের দৃশ্য দেখার পর আর তিনি সহ্য করতে পারলেন না। যায়া উমায়াকে বলছে, উমায়া, তুমি একজন লিডার মানুষ, এর একটা নিরপরাধ নির্ভেজাল নিরপরাধ একটা মানুষের উপর এত অত্যাচার চালাও, এত নির্যাতন জুলুম চালাও, এটা তো তোমার কাছে শোভা পায় না, কারণ তুমি হচ্ছে একজন নেতা। বলুন তো, যারা অত্যাচার করতো যাদের পারমিশনে, তারাও নেতা না সাধারণ মানুষ? কি যেরকম কি ও ভাই, মেলে কোরআনের সাথে আলোচনা মিলে যায় একের হুবহু। তাহলে সে সময় ছিল উমায়া, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, যারা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, এখনো 90 আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা আছে না? না, একটু চিল্লায় বলেন, আছে না নাই? সুতরাং আমরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরাদের মতো নেতার নেতৃত্ব গ্রহণ করব। এই জমিন তাদের নেতৃত্বে চলবে না, হযরতে বেলালের মতো নেতৃত্বের দরকার আছে, ওমরের মতো নেতৃত্বের দরকার আছে। সুতরাং আমরা যত যন্ত্রণাই দেখ, যত বেদনাই দেখ, যত কষ্ট হোক, আমরা কখনোই দিন থেকে এক চুল পরিমাণ আমরা সরে নড়ে যাব। আমাদেরকে পথচ্যুত করা, আমাদেরকে দিন থেকে বহিষ্কার করা, আমাদেরকে ইসলাম থেকে পৃথক করা কখনোই যাবে না, যত অত্যাচারই আপনারা করুন। ও ভাইরা, এবার আসুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন এই কথা বললো, তখন উমাইয়া কয়, আবু বকর, তোমার বুঝি খুব দরদ হচ্ছে? যদি দরদ হয় তাহলে তুমি তোমার সবচেয়ে প্রিয় গোলাম ফুসতাতকে আমাকে দিয়ে দাও, আমার এই বেলালকে নিয়ে, গোলামকে নিয়ে যাও। কি ভাই, শুনবেন না শেষ করবো? শুনবেন? আমার ভাইরা, উমাইয়া মনে করেছিল ফুসতাত অত্যন্ত শক্তিশালী, মানুষের কাছে প্রিয়,
এমন একজন গোলামকে বেলালের পরিবর্তে কখনোই আবু বকর দেবে না। হযরত আবু বকরকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি এক্ষুনি রাজি হয়ে গেলাম, আমি আমার ফুসতাদকে তোমাকে দিয়ে দিলাম আর আমাকে বেলালকে দিয়ে দাও। এবার উমাইয়া মনে করলো, হাই সর্বনাশ, আমি বুঝতেও পারলাম না এত বড় দামি একজন গোলামকে কেন এই গোলামের বিনিময় দিতে চাই। এরপরে সে সুযোগ বুঝে দাবি করে বসলো, 40,000 দিনার আমাকে দিতে হবে রূপার। বলছে ঠিক আছে আমি তাই দিলাম, এক্ষুনি তুমি আমাকে বেলালকে দিয়ে দাও। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে 40,000 এবং তার সাথে ফুসতাদকে দেওয়ার পর যখন বেলালকে তিনি মুক্ত করলেন, তখন উমাইয়া বলছেন, ওরে আবু বকর, ভেবেছিলাম তুমি একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত ভালো যোগ্য মানুষ, এখন দেখলাম তোমার মতো অজ্ঞানী আর কেউ নেই। সামান্য এই বেলালের বিনিময়ে ফুসতাদ তো দূরের কথা, 40,000 দিনার দেয়া তো দূরের কথা, আমি সামান্য মাংনাও যদি চাইতাম তাহলে মাংনায় আমি দিয়ে দিতাম, কিন্তু বলো দেখি তোমার মতো বোকা মানুষ আর জমিনে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি বেলালকে একটাবার চিনতে, তুমি যদি বেলালকে একটাবার চিনতে, তাহলে তুমি তোমার জীবনের সব দিয়ে দিতে, তবুও বেলালকে দিতে রাজি হতে না। আরে ওই উমাইয়া, শুনে রাখ, আমি বেলালের বিনিময় তুমি যদি আমার কাছে দাবি করতে, আমি আবু বকরের জীবনের সর্বস্ব সব আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিতাম, ওর বিনিময়েও আজ আমি আমার বেলালকে মুক্ত করতাম। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শত সহস্র আলেম ওলামা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের প্রতি জুলুম করা হয়েছে, তাদের লক্ষ লক্ষ টাকা ধ্বংস করা হয়েছে, তাদেরকে কারাগারের প্রকোষ্ঠে রাখা হয়েছে, তাদের মুক্ত করে দেওয়া হয় নাই। অনেককে হত্যা করা হয়েছে, মারা গেছে। আমরা অনেক রকম দৃশ্য দেখেছি। আমার ভাইরা, শেষ পর্যন্ত আপনাদের খেদমত আরজ করি, 5ই আগস্ট, কয় আগস্ট? ধরে কর, কয় আগস্ট? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার গোলামকে বাঁচাবো, আমি আল্লাহ আমার দ্বীন বাঁচাবো, আমি আল্লাহ আমার কোরআনের রক্ষক। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না, পড়ুন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন জমিনের উপর অবতীর্ণ করেছি, আর এই কোরআন হেফাজত কিয়ামত পর্যন্ত করার দায়িত্ব আমি আল্লাহর। বলুন না ইসলাম কার? আর চিল্লায় বলেন ইসলাম কার? জমিনটা হলো আল্লাহর, ইসলাম হলো আল্লাহর, মুসলিম জোরে কোন কার? আর চিল্লা বলেন মুসলমান, মুসলিম কার? মুসলমান যারা ইমানদার, কোরআনের উপরে যারা ঈমান আনবে, বিশ্ব নবীর যারা ইত্তেবা করবে, অনুকরণ করবে, বলুন তাদের হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে কন্যা, কার হাতে? যাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে হয়ে যায়, বলুন তাদেরকে কেউ পরাজিত করতে পারে নাকি? জোরে কন, পারে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন চলে গেলেন, আল্লাহর এই কোরআন বিজয়ের জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জামান বললেন, বদরের প্রান্তরে কে কে যেতে রাজি আছো? সাথে সাথে 313 জন মর্দে মুজাহিদ হাত উঠাইয়া দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধরে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস বইবে, আমরা অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত রক্ত বিন্দু থাকবে, জান থাকবে, আমরা বদরের প্রান্তর থেকে এক মুহূর্তের জন্য বিলম্ব করব না, পিছপা হব না। আল্লাহর নবী এই
17 জন মর্দে মুজাহিদকে নিয়ে বদর প্রান্তে উপস্থিত হলেন। আল্লাহর নবীর সাহাবীরা এক প্রান্তে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দোয়া করেন আল্লাহর কাছে, রহমতের বৃষ্টি নিক্ষেপ হলো। আমার ভাইরা মুসলমানদের সহযোগিতায় আমার আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ হেফাজত করলো। 5ই আগস্টের বলুন তো আগের দিন আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি জমিনে নেমেছে না নামে নাই? নেমেছে না নামে নাই? প্রচন্ড বৃষ্টি। আমার ভাইরা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, মুসলমান হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের প্রান্তরে অপর পক্ষে কাফের বেঈমানরা 1000 সশস্ত্র, তারা বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার অপর প্রান্তরে দাঁড়িয়ে গেছে। এমন সময় যুদ্ধ হবে, যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কোনো তরবারি নাই, যুদ্ধের ময়দানে খালি হাত নিয়ে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, প্রথম যুদ্ধের ময়দান। আল্লাহর নবী বললেন, তোমাদের সামনে খেজুরের ওই যে ডাইগরগুলা, খেজুরের বেগের আমি দালা দেখতে পাই, ওখান থেকে এক একটা খেজুরের বেগু হাতে করে নিয়ে আমি বিশ্ব নবীর হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, এক একটা খেজুরের বেগু বিশ্ব নবীর হাতের মধ্যে তুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে সাহাবীদের হাতে অর্পণ করলেন। আমার ভাইরা, মাত্র সেখানে 2খানা, কেউ বলেন 8খানা তরবারি। আমার ভাইরা, শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। কাফের বেঈমানদের সাথে আমার আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলতে তুলতে এমন ভাবে হাত উঠিয়ে দিলেন, আমার আল্লাহ পাক আসমান থেকে আল্লাহর নবীর দোয়া মঞ্জুর করলেন। আমার আল্লাহ পাক বললেন নবীকে যে, জিবরাইল কও আমার নবী যেন টেনশন না করে, চিন্তা না করে। এই ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি নেতৃত্ব দিচ্ছেন। এমন অবস্থায় যুদ্ধের ময়দানের মোড় ঘুরে গেল। 1000 কাফেরের মধ্যে 70 জন ভাইরা আমার বদর প্রান্তরে জাহান্নামে চলে গেল। যেরকম আল্লাহ, যেরকম ভুল বললাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাদের শিক্ষা নেওয়া উচিত, তাদের পরিবর্তন হওয়া উচিত, তাদের নতুন করে ঈমান আনা দরকার, তাদের ওই দল ত্যাগ করা দরকার, তওবা করা দরকার। এত কিছু জানার পরে, এত কিছু বুঝার পরে, এত কিছু শিখার পরে, এত কিছু দেখার পরে এরপরও যদি তারা থেকে যায়, তাহলে বুঝবেন আবু জেহেলের নসিবে যেমন ইসলাম কবুল হয় নাই, আবু জেহেল যেমন জাহান্নামে গেছে, আবুল হাব যেমন জাহান্নামে গেছে, ওদের জন্য আমার আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে। এই জাহান্নামের দরজা দিয়ে আমার আল্লাহ তাদেরকে ঢোকাবে। ঠিক না বেটি? আমার ভাইরা, এইবার ঝাঁকে ঝাঁকে লাখো লাখো মানুষের দল যখন ময়দানে নামলো, এই দৃশ্য দেখার পর এত শক্তি, এত ক্ষমতা, এত শৌর্য, এত প্রভাব, এত প্রতিপত্তি সবগুলা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এই জমিন থেকে শেষ পর্যন্ত দুপুরের খাদ্যটা পর্যন্ত ভাগ্যে জোটে নাই। কথা ঠিক কিনা? আমার ভাইরা, খালি 14খানা ব্যাগ নিয়ে পালাইছেন। যেরকম কয়খানা, যেরকম কয়খানা। কারোর কথা খেয়াল করে নাই, কারোর কথা বলে নাই, কারোর খোঁজ নাই। কোন নেতা কর্মীর কথাও তিনি কানে আনে নাই, মুখে আনে নাই। শুধুমাত্র বলছে আমার 14টা ব্যাগ কি গাড়িতে উঠেছে। এখন কোন ওই 14টা ব্যাগের মধ্যে কি ছিল আল্লাহ। কথা ঠিক কিনা? এমনকি তার এক অত্যন্ত প্রিয় আমাদের কাদের চাচা, তার কথাটাও একবার বলে নাই। উনি মনে মনে খুব রাগ পাইছেন, দুঃখ করছেন। আরে জীবনটা যার জন্য উৎসর্গ করলাম, আমার নামটা যাবার সময় আমারে ফেলে যাবার কথা না, কিন্তু সে আমারেও ফেলাইয়া গেছে। এরকম ভাবে বলুন স্বার্থপর নেত্রীর আনুগত্য করা, বলুন তো এই জাতির লোকদের জন্য উচিত না অনুচিত? জোরে কর। তাই বলছিলাম ফিরে আসো, ফিরে
আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। কোরআন আমার আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হেদায়েত, এই রাস্তা খুলে রেখেছে। আমার আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, তুমি মানুষ মারছো, রক্ত ঝরাইছো, কত বিপদ আপদের মধ্যে ফেলেছো, অনেক অত্যাচার করেছো, জুলুম করেছো, শোষণ করেছো, নির্যাতন করেছো, গুনার কাজ অসংখ্য হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনাহ রাখবার মতো কোনো জায়গা নাই। মানুষ তোমাদের ক্ষমা করতে চাচ্ছে না, তোমাদের কথা শুনলেই জনগণ পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে, তোমাদের কার মানতে রাজি না। কিন্তু আমার আল্লাহ পাক বলছে ওরে আল্লাহর বান্দারা কোনো চিন্তা করিস না, আমি আল্লাহর রহমতের দরজা খোলা। আমার আল্লাহ পাক বলছেন বান্দা একটু ভুল করেছিস, ফিরে আয়। আমার আল্লাহ পাক বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমার আল্লাহ পাক বলছেন বান্দারে আমার রহমত থেকে খবরদার নিরাশ হও না। তোমাদের অপরাধ, তোমাদের গুনাহ যদি জমিন থেকে পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, ক্ষমা চাও, আমি আসমান সমান রহমত দিয়ে তোমাদের কাছে হাজির হব। যদি তোমরা ফিরে এসে তোমরা হেদায়েত গ্রহণ করো, ইসলামী আন্দোলনের কাফেলায় শরীক হও, যদি তোমরা তওবাতুন নসুহা করো, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে যদি বলো ইয়া আল্লাহ জীবনে ভুল করেছি, মানুষের কথায় নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ পাক ক্ষমা চাইলাম, এখন বাকি জীবনটা ইসলামের উপরে চালাবো, আল্লাহ তুমি আমার মরণ পর্যন্ত কবুল করে নাও, তাহলে জানবেন আপনি যদি ফিরে আসেন তওবা করেন, আল্লাহ পাক আপনারে ক্ষমা করে দেবে, আপনার জায়গাটা জান্নাতুল ফেরদাউসে হবে। ভাইরে এই সুযোগটা কেউ দেবে না, শুধু দেবে ঠিক কিনা? ফিরে আসার সুযোগ আছে না নাই? কোরআনের সুযোগ আছে না নাই? আমার বন্ধুরা হযরতে বেলালের জীবনে, বেলালের জীবনে প্রমাণ করেছে আমার ভাইরা, সেই বেলালের উপর এত অত্যাচার করলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা এবং তার গোলামের বিনিময়ে বিশ্ব নবীর কাছে সাথে করে বেলালকে নিয়ে হাজির হলো। বেলালের কষ্ট সহ্য